সম্মানিত মরহুম নুরুল হুদা সাহেবের জানাজায় আগত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকরিয়ার লোকাচ্ছর নিবাসী মরহুম সুলতান আহমদ সাহেবের বড় পুত্র আগে আমাদের নতুন বাহাছড়া সমাজের একজন তারা দুই কর্মকর্তা, কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকলে আপনারা সবাই মরহুম নুরুল হুদাকে সবাই একটু মাফ করে দিবেন এবং আপনার আল্লাহ তাকে যেন বেহেশত নসিব করে, তার জন্য সবাই আবু নঈম আজাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওনার সুদীর্ঘ জীবন, এখন 90 বছরের বেশি বয়স হয়েছে। এটা পুত্র, 2 কন্যা, সবাই স্বাবলম্বী, বিবাহিত এবং ওনারা বিভিন্ন তাদের পেশায় নিয়োজিত আছেন। পারিবারিকভাবে আমার জানা মতো ওনার তেমন কোনো সমস্যা নেই। উনি আমাদেরকেও দেখলে ইসলামের প্রচারের কথা বলতেন, তারপরে দ্বীনের কথা বলতেন। তাবলীগ জামাতে যতটুকু শিখেছেন উনি অন্যদেরকে তালিম দিতেন। আলহামদুলিল্লাহ, ওনার সেই অভ্যাসটা ছিল। তো সহজ সরল ছিলেন, ওনার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ বা কোনো প্যাঁচ ছিল না। যাই হোক, তিনি ওনার যে দীর্ঘ জীবন আল্লাহ তাআলা ওনার হায়াত দিয়েছেন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন এবং আজকে কবরে দেওয়ার পর ওনারকে যে সওয়াল করা হবে, যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যাতে আল্লাহ তাআলা আসান করে দেন এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত ওনার কবরে যাতে আল্লাহ বেহেশতের সাথে সংযোগ করে দেন, এই আমরা দোয়া করি ওনার জন্য। আর অনেকেই অনেক কিছু মন্তব্য করে, আমি এই জন্য একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে কোরআন শরীফের স্পষ্টভাবে উল্লেখ আছে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মরহুম নুরুল হুদার ছোট ভাই, জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক কর্মকর্তা জনাব। সবাইকে আমার সালাম। আমার বাবা দীর্ঘদিন আপনাদের এলাকায় বসবাস করেছেন। আমার বাবা ব্যবসায়ী ছিলেন। আপনারা আমার বাবা আপনাদের